দেখুন বন্ধুরা, এই আমার হায়দ্রাবাদি চিকেন। বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকারের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। হায়দ্রাবাদি চিকেন বানাবো, তার জন্য গোটা ধনে নিয়ে নিয়েছি। আখা ধনিয়া 1.5 চামচ, 1.5 চামচের মতো নিয়েছি। আর নিচ্ছি 1.5 চামচের মতো জিরা। কাশ্মীরি लौंगा আমি এখানে 2টো নিয়েছি। काश्मीरी मिर्ची मैंने यहाँ पर 2 ले लिया। चिकन का रेसिपी शेयर करेंगे, उसके पहले उसके लिए एक मसाला तैयार कर একটা মশলা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি চিকেনটা বানানোর জন্য। মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করে এটা ভালো করে পিষে নেব। ये ड्राई रोस्ट मेरा मसाला हो गया। अभी इसको ठंडा करके अच्छे से বারিক একদম। হায়দ্রাবাদি চিকেন মশলা বানাবো, তার জন্য কড়াইটা বসিয়ে সাদা তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলের ইউজ করছি না, অবশ্যই সাদা তেল। हैदराबादी चिकन मसाला बनाएंगे, उसके लिए वाइट ऑयल का यूज़ किया। कढ़ाई पे थोड़ा ज़्यादा वाइट ऑयल मैं দুটো বড় পেঁয়াজ আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 2 बड़ा साइज অনিয়ন मैं ऐसे বারিকটা লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। অনিয়ন अच्छे से फ्राई कर लिया। अभी इसको बर्तन में निकाल। 700 গ্রাম মতো চিকেন নিয়েছি এখানে। হায়দ্রাবাদি মশলা চিকেন বানাবো। চিকেনটা ম্যারিনেট করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো টক দই। दही দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, अदरक लहसुन की पेस्ट। 2 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা পেঁয়াজটা। সব একসাথে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আদা রসুন বাটা, দই আর ভাজা পেঁয়াজ, दही, अदरक लहसुन की पेस्ट और फ्राई किया हुआ ओनियन अच्छे से ম্যারিনেট कर। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটা আমি আধা ঘন্টা মতো রেখে দেব, তা নাহলে 10-15 মিনিট রাখলেও চলবে। चिकन मैरिनेट कर लिया। 10 से 15 मिनट या मैक्सिमम हो सके आधा घंटे इसको ऐसे ही रेस्ट पे रखना है। बाकी तैयारी करते हैं। मिक्सिंग জারে আমি ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কাটা একটু ভালো করে আগে গুঁড়িয়ে নেব। ये जो धनिया जीरा और लाल मिर्ची काश्मीरी मिर्ची इसको अच्छे से মশলাটা পিষেছি এই যে এরকম। এবারে এর মধ্যে এই যে একটা কেটে রাখা পেঁয়াজ আমি ऐड করে দেবো। অনিয়ন मैंने ऐड किया और 3 লাল মির্চি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে এইবার এতে সামান্য একটু জল দিয়ে এইটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। थोड़ा सा पानी मिला के इसको अच्छे से বারিক এক গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। যেটা পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াতেই আমি এই যে গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। দারুচিনি, লবঙ্গ, এলাচ, লং, দারচিনি और এলাচি। ये सब ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এই যে মশলাটা পিষে নিয়েছিলাম, ধনে জিরে লঙ্কা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মির্চি आप आपका टेस्ट का हिसाब से দিটা কষানো হয়ে গেছে। এইবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। मसाला अच्छे से हम फ्राई कर लिए। अभी जो चिकन मैरिनेट करके रखा था इसमें ऐड कर दिया। এটা ভালো করে নুনটা অ্যাড করে দিচ্ছি, নমক দিয়ে দিয়া সব কিছু ভালো করে এবারে চিকেনটা দিয়ে কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গেছে আর কত সুন্দর কালার এসে গেছে। चिकन अच्छे से फ्राई कर लिया और बहुत बढ़िया कलर भी आ गया। अभी इसमें गर्म पानी ऐड करेंगे थोड़ा ग्रेवी के लिए। গ্রেভি করার জন্য এবার এতে একটুখানি গরম জল অ্যাড করে নেব। আমি অল্প একটু গরম জল অ্যাড করে নিচ্ছি এর মধ্যে। थोड़ा सा গরম পানি ভালো করে এটা মিশিয়ে আর একটা ঢাকা লাগিয়ে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত চিকেনটা। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চিকেন अच्छे से बॉयल हो गया। कलर भी बहुत अच्छा है। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আমি একটু পাতলা রাখছি, এটা রাইস রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আপনারা চাইলে
এটা আরও একটু চিকেনটা নামিয়ে রেখে আমি একটা फ्राइंग पैन নিয়ে তাতে একটু বাটার দিয়ে দিলাম। थोड़ा सा बाटर एक फ्राइंग पैन में ले लिया और इसमें अभी একটু কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। थोड़ा सा ক্যাপসিকাম इसमें दे दिया আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই বাটারের সাথে এইটা একটুখানি নাড়াচাড়া করে নেব। বাটার দিয়ে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এইটা আমি চিকেনে ऐड করব। इससे ज़्यादा और फ्राई नहीं करेंगे इसको चिकेन में। দেখুন চিকেনটা অনেক সুন্দর কালার এসছে একটা। আর এর মধ্যে আমি এই যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা ऐड করে দিলাম। ক্যাপসিকাম और हरी मिर्ची ऐड कर दिया और দিয়ে দিচ্ছি একদম একটা ফ্রেশ ধনেপাতা একটু কুচোনো, थोड़ा सा फ्रेश कोरिएंडर ऐड कर दिया। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা একদম রেডি হয়ে গেছে আমাদের। ক্যাপসিকাম অ্যাড করার ফলে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আমার হায়দ্রাবাদি চিকেন মশলা একদম রেডি। এটা ভাত, রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। আমি একটু ঝাল ঝাল বানিয়েছি, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেই রকম ঝাল দিয়েই বানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন, আর একটু রেসিপিটা শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। হায়দ্রাবাদি মশলা চিকেন অনেক রকমভাবেই বানানো যায়, তো আমি এইভাবে বানালাম। আপনারা যদি অন্যভাবে বানিয়ে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অল নোটিফিকেশান অন করে নেবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কীরকম লাগলো আমার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।